কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দারা তারা আমলনামাটা যখন দেখবে, ওগো নবী আপনি তখন তাদেরকে দেখবেন তারা এমন ভাবে কাঁপতে শুরু করবে আর বলবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা। তার আমলনামার দিকে তাকিয়ে বলবে এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় ছোট বড় কোনো গুনাহ এখানে বাদ দেয় নাই। আমি রাতের অন্ধকারে দিনের আলোতে মা বাবার অগোচরে যা করেছি সব কিছু এখানে লেখা। বলবে হাই এটা কেমন আমলনামা, সব লিখে ফেলেছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে সব সাক্ষ্য দাঁড়িয়ে যাবে। ওই সময় বাঁচার কোনো, আর যারা অন্যায় করবে অপরাধ করবে তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যখন দুনিয়ার থেকে চলে যাবে, মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে তারা উপস্থিত হবে, ওই সময় মহান আল্লাহ এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা দিবে ডান হাতে, আরেক শ্রেণীর মানুষ যাদের আমলনামা দিবে বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে থাকবে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় সৌভাগ্যবান, আর যাদের আমলনামা বাম হাতে থাকবে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় হতভাগা। তাদেরকে কি বলা হয়? হতভাগা। আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে দুই শ্রেণীর লোক থাকবে। এক শ্রেণীর লোক হবে যারা সৌভাগ্যবান, আর যাদের স্থান হবে জান্নাত। আর এক শ্রেণীর লোক হলো হতভাগা, তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে দুই শ্রেণীর লোক হবে, যারা এক নাম্বার হলো হতভাগা, আর এক শ্রেণীর লোক হলো সৌভাগ্যবান। দুই শ্রেণীর লোক। তার পূর্বে আমরা আরেকটা কথা জানবো, কিয়ামতের কঠিন ময়দানে আমরা যখন উপস্থিত হব, চার শ্রেণীর সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কত শ্রেণীর? 4 শ্রেণীর সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে। এক নাম্বার হলো জমিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নাম্বার হলো আমাদের ফেরেশতারা, আমাদের কাদের ফেরেশতারা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 3 নাম্বার সাক্ষ্য হলো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তারা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 4 নাম্বার সাক্ষ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি একমাত্র সাক্ষী, যার অন্য কোনো সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। এই 4 শ্রেণীর সাক্ষী আমাদের বিরুদ্ধে, আমার আপনার সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার হলো জমিন। সূরা জিলজালের 4 নাম্বার আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে জমিন তার সকল বৃত্তান্ত বলে দিবে। জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের বিরুদ্ধে তার সকল বৃত্তান্ত আল্লাহ তাআলার সামনে বলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানোনি জমিন তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে কি বলবে জানোনি? তিরমিজি শরীফের হাদিস 2629 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলে যে জানো জমিন কিভাবে আল্লাহ তাআলার সামনে বৃত্তান্ত বলবে, জানো তোমরা?
তখন সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা তো জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিন এইভাবে বৃত্তান্ত বলবে যে অমুক এলাকার অমুক ব্যক্তি অমুক সময় অমুক স্থানে অমুক ব্যক্তির সাথে এরকম ভাবে খারাপ আচরণ করেছে, অমুক ব্যক্তি অমুক দোকানের সামনে অমুক সময় ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছায়া ছবি দেখেছে। সকল বৃত্তান্ত সময় সহ আল্লাহ তাআলার সামনে সব জমিন বলে দিবে। বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই বাঁচার। তাহলে এক নম্বর, জমিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুই নাম্বার হলো আমাদের প্রত্যেকটা ব্যক্তির যে অঙ্গ, যেই তাদের যে ফেরেশতা দুইজন, তারা আল্লাহ তাআলার সামনে সব উপস্থিত করবে আমরা যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সংরক্ষণকারী ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির সাথে আমি নিযুক্ত করে রেখেছি। তারা হলো সম্মানিত লেখক, বান্দারা যা করে সব তারা জানতে পারে। ওই আমাদের কাদের ফেরেশতারা আমরা যা করি সব তারা জানতে পারে। আমরা জমিনে কিভাবে চলতেছি, যা করতেছি সব তারা জানতেছে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা দিব জান্নাত, এবং যারা বদ আমল করবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিব জাহান্নাম। তাদেরকে দিব জাহান্নাম কিয়ামতের কঠিন ময়দানে। ওই ফেরেশতারা যখন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকল আমলনামা লিখবে, কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু লেখার কথা বলে নাই। লেখার কথা বলছে তারা জানে সব বান্দা যা করে। তাহলে লেখার কথা কোথায় বললো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়ে দিছে যে মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে লেখার কথা বলে নাই। আল্লাহ বলেন সূরা যুখরুফের 80 নম্বর আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ ওয়াসিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি এটা ধারণা করে নাকি যে তারা একটা কানাকানি, একটা গোপনে একটা কথা বলে, ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারি না? একজন আরেকজনের সাথে গোপনে কথা বলে আমি আল্লাহ তাআলা জানতে পারি না? তারা কি এটা ধারণা করে নাকি? আল্লাহ বলেন, মানুষ এই কথা ধারণা করে যে অমুক ব্যক্তি অমুকের সাথে কানাকানি কথা বললো, ওইটা আমি আল্লাহ তাআলা শুনতে পারি নাই, এটা ধারণা করে নাকি? আল্লাহ তাআলা বলেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা তারা যা করে সব কিছু লিখে নেয়। কোনো কিছু আমার তো জানার বাকি নাই, সব জানি। এমনকি ফেরেশতারা পর্যন্ত তারা যা করে সব কিছু লিখে নেয়। তাহলে ফেরেশতারা কিয়ামতের কঠিন ময়দানে এই আমলনামাটা এরকম ভাবে লিখে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে। আমলনামাটা আমরা যা করি সব আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে। আল্লাহ তাআলা আমলনামা দেখে বান্দাকে বলবে, নাও তোমার আমলনামা তুমি নিজে পড়ো। বান্দাকে আমলনামা সরিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন,
ونخرج له يوم القيامة কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই আমলনামাটা বান্দার সামনে উপস্থিত করবে। সরিয়ে বান্দাকে বলবে, নাও তোমার আমলনামা তুমি পড়ো। এরকম ভাবে সরিয়ে আমলনামাটা তাদের সামনে উপস্থিত করা হবে। তাদেরকে বলবে, তোমরা তোমার আমলনামাটা নিজে নিজেই পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি তোমার আমলনামাটা হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। বলবে যে তুমি তোমার আমলনামাটা পড়ো নিজে নিজেই, এবং তোমার আমলনামা দেখে তুমি নিজেই বুঝতে পারবে তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে এই আমলনামাটা দিবে। আমলনামাটা যখন দেখবে, বান্দা যখন পড়বে, এই আমলনামাটা পড়ার পরে বান্দার কি অবস্থা হবে দেখেন। সূরা কাফির 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা এই আমলনামা দেখার পরে কেমন অবস্থা হবে তার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দারা তারা আমলনামাটা যখন দেখবে, ওগো নবী আপনি তখন তাদেরকে দেখবেন তারা এমন ভাবে কাঁপতে শুরু করবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা। তারা আমলনামার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে আর বলবে, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, ছোট বড় কোনো গুনাহ এখানে বাদ দেয় নাই। আমি রাতের অন্ধকারে দিনের আলোতে মা বাবার অগোচরে যা করেছি সব কিছু এখানে লেখা। বলবা, হাই হাই, এটা কেমন আমলনামা, সব লিখে ফেলেছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে সব সাক্ষ্য দাঁড়িয়ে যাবে। ওই সময় বাঁচার কোনো উপায় নাই। 3 নাম্বার, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে সাক্ষী দিবে। 1 মিনিট আমি বলে শেষ করতেছি। আমলনামা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার হলো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে, আর তার হাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। হাত যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, ওই সময় পা হাতের পক্ষ নিয়ে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলার সামনে ওই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। 4 নাম্বার, আল্লাহ, যে আল্লাহর আর কোনো সাক্ষ্যর প্রয়োজন তাই আল্লাহ তাআলা সব দেখতেছে। এই 4 শ্রেণীর সাক্ষ্য আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই সময় বাঁচার কোনো উপায় নাই।